নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দেশ বিদেশের নানা গল্প কথা, নীতিকথা, উপকথা, রূপকথা ইত্যাদি নিয়ে হাজির হই। প্রত্যেকটি গল্পেই আছে কিছু উপদেশ, কিছু নীতিকথা, যেগুলো আমাদের জীবনের চলার পথে, বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি। এগুলো যদি আমরা জেনে থাকি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের পথ চলা অনেকটাই সহজ হয়। আসুন, আজও আমরা হাজির হয়েছি আরো একটি নতুন গল্প নিয়ে। সঙ্গে আমি বিকাশ নিয়োগী। শিরোনাম: দ্রুত পায়ী ক্যাঙারু আর ধীর গতির কোয়ালার গল্প। অনেকদিন আগে দূর অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ রুক্ষভূমিতে ইউক্যালিপটাসের ছায়া ঘেরা বনে বাস করত দুজন ভিন্ন চরিত্রের বন্ধু। একজন চঞ্চল, ছুটন্ত, লাফিয়ে চলা ক্যাঙারু, আর অন্যজন শান্ত, ধীরস্থির, গভীর দৃষ্টিতে সবকিছু দেখা কোয়ালা। একদিন ক্যাঙারু উত্তেজিত হয়ে বলে উঠল, কোয়ালা, তুমি এত ধীরে ধীরে হাঁটো কেন? আমি দেখো এক লাফেই পাহাড় পার হয়ে যাই। কোয়ালা শুধু হালকা হেসে বলল, গন্তব্যে পৌঁছানোর থেকেও পথে টিকে থাকাটা অনেক বড় কথা বন্ধু, তাই আমি ধীরে ধীরেই চলি। ক্যাঙারু কিছু শুনল না, সে তো ছুটেই চলে, তাই সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে গেল, ছেড়ে চলে গেল কোয়ালাকে পেছনে রেখে। হঠাৎ আকাশ কালো করে এলো বজ্রপাত এবং বনে ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর দাবানল। গাছের পাতা চড়চড়িয়ে জ্বলতে লাগলো, আকাশ ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল, আগুন ছড়িয়ে পড়ল চারিদিকে। ক্যাঙারু ততক্ষণে ঢুকে পড়েছে ঘন এক জঙ্গলে। ভয়ে তাড়াহুড়ো করে সে আটকে গেল এক লতানো গাছের গুড়িতে। তার পা আটকে গেল, সে পা আটকাতে কিছুতেই সেখান থেকে বেরোতে পারছিল না। আগুন এসে তাকে দগ্ধ করলো। আর ওদিকে কোয়ালা, সে ধীরে ধীরে গাছ থেকে নামলো, আস্তে করে এক গর্তে ঢুকে পড়ল। চোখে ছিল ধৈর্য আর মস্তিষ্ক ছিল শান্ত শীতল। এরপর রাতের বেলায় বৃষ্টি নামলো, আগুন ধীরে ধীরে নিভে যেতে লাগলো। রাত কেটে গেল, ভোরে আগুন নিভে যখন এলো, সকাল হতেই কোয়ালা বেরিয়ে এলো তার গর্ত থেকে। দেখলো তার চঞ্চল বন্ধু ক্যাঙারু, তার চোখে আতঙ্ক, শরীরে ছাই, পা দুটো দগ্ধ, একটা পোড়া গাছের পাশে বসে কাঁপছে। বন্ধু, সব সময় দৌড়ালে চলে না, কখনো কখনো থেমে দাঁড়াতে হয়। দেখো, ধীরে শান্তভাবে চিন্তা করলে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। ক্যাঙারু মাথা নত করলো, স্বীকার করে নিল কোয়ালার কথা। চোখে এলো বোধের আলো। সে বুঝলো গতি নয়, ধৈর্যই হলো আসল বুদ্ধিমত্তা। তারা দুজনেই বসে রইল এক পোড়া গাছের নিচে, চুপচাপ। শুধু বাতাসে ভাসছে ছায়ের গন্ধ। এই গল্পের শেষ কথা কি? দ্রুত হওয়াটাই বড় গুণ নয়, বিপদের সময় ধৈর্য আর স্থিরতাই, এই দুটোই পারে জীবনকে বাঁচাতে। এই ছিল ক্যাঙারু আর কোয়ালার একটি গল্প, যেখানে গতি আর ধৈর্যের সত্যিকারের মানে ধরা পড়ে। আমরা আবার আসবো নতুন গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আমরা আবার পরবর্তী ভিডিওতে এসে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।
নমস্কার।